Hello everybody, welcome to this video and also welcome to this channel. আজকে যেটা আমরা আলোচনা করছি এটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ ফিনিশড গুডস অর্থাৎ চূড়ান্ত দ্রব্য এর ক্লাসিফিকেশন নিয়ে বলবো। চূড়ান্ত দ্রব্য তো আমরা জানি না। চূড়ান্ত দ্রব্য মানে হচ্ছে যেই দ্রব্য প্রস্তুত ডিরেক্টলি কনজিউমারের কাছে যাওয়ার জন্য, অর্থাৎ যেই দ্রব্যগুলো তার উৎপাদনের জন্য আর কোনো অন্তর্বর্তী প্রসেসের মধ্যে দিয়ে যাবে না, অর্থাৎ কমপ্লিট একটা দ্রব্য হয়ে গেছে, ডিরেক্টলি কনজিউমাররা অর্থাৎ ভোক্তারা আবার ভোগ করতে পারে। এই ধরনের যে দ্রব্যগুলি রয়েছে এগুলোকে বলছি আমরা চূড়ান্ত দ্রব্য। এবার এই চূড়ান্ত দ্রব্য সাধারণত দুইভাবে দেখা যায়, অর্থাৎ চূড়ান্ত দ্রব্যকে আমরা দুইভাবে ভাগ করতে পারি। কি কি সেগুলো? একটা হচ্ছে তোমার ভোগ্য দ্রব্য অর্থাৎ কনজিউমার গুডস, আরেকটাকে বলতে পারি আমরা মূলধনী দ্রব্য অর্থাৎ ক্যাপিটাল গুডস। রাইট, দেখুন যেটা দাঁড়াচ্ছে এটা হচ্ছে চূড়ান্ত দ্রব্য তাহলে দুই ধরনের হতে পারে। নাম্বার ওয়ান হচ্ছে কনজিউমার গুডস, দ্যাট ইজ ভোগ্য দ্রব্য। আরেকটা হচ্ছে মূলধনী দ্রব্য অথবা ক্যাপিটাল গুডস। নাও একটা প্রশ্ন তাহলে আসে, তাহলে ভোগ্য দ্রব্য কোনগুলোকে বলছি এবং ক্যাপিটাল গুডস কোনগুলোকে বলছি? আলটিমেটলি ঘটনা যেটা দাঁড়ানো, এই কনজিউমার গুডস এবং ক্যাপিটাল গুডস যাই বলছি এই প্রত্যেকটি আসলে চূড়ান্ত দ্রব্য অথবা ফিনিশড গুডস। বাট এই যে প্রকারভেদ হলো, অর্থাৎ ভোগ্য দ্রব্য হলো, কনজিউমার গুডস হলো, কোনগুলি তাহলে কনজিউমার গুডস উদাহরণের সাহায্যে দেখা দরকার, তাহলে কনসেপশন আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। একইভাবে মূলধনী দ্রব্য বা কোনগুলো অর্থাৎ ক্যাপিটাল গুডস কোনগুলো উদাহরণের সাহায্যে দেখা দরকার। দেখো, প্রথম আমরা যদি আলোচনা করি কনজিউমার গুডস অথবা ভোগ্য দ্রব্য সম্বন্ধে, এগুলি আসলে কি? অর্থাৎ যে দ্রব্যগুলো ভোগের জন্য প্রস্তুত, শুধু ভোগের জন্য প্রস্তুত এটুকু বললে হবে না, অর্থাৎ আমরা এখন কি করবো, এটাকে ভোগ করব, ভোগের জন্য ব্যবহার করব, তখন আমরা বলতে পারি এগুলো হচ্ছে কনজিউমার গুডস। ওকে, যেমন ধরো কোনো গৃহবধূ বাড়ির বউ চিনি ব্যবহার করবে চা তৈরির জন্য, আবার এটা তো আর অন্য কোনো কাজের জন্য ব্যবহার হচ্ছে না। এবার সেই চিনিটা যদি আবার হোটেলে ব্যবহার হতো তাহলে অন্য কিছু হতো, কারণ হোটেলে ব্যবহার করে চিনির মাধ্যমে সে কফি অথবা চা উৎপন্ন করতো, অর্থাৎ একটা উৎপাদনের প্রসেসের মধ্যে ব্যবহার হলো এবং এটা দিয়ে তার লাভ হতো, ইনকাম আসতো। এই ক্ষেত্রে বাড়ির ক্ষেত্রে যখন গৃহবধূ চিনি ব্যবহার করছে অথবা চা ব্যবহার করছে, এগুলিতে সে কিন্তু আর বাড়তি কোনো ইনকাম করছে না, অর্থাৎ ভোগের জন্য ব্যবহার করছে, সম্পূর্ণ এটা হচ্ছে কনজিউম করার জন্য। তখন ওই যে চিনিটা হবে গৃহবধূর জন্য, দ্যাট উইল বি কল্ড দ্য কনজিউমার গুডস। রাইট, তো গৃহবধূর ব্যবহৃত চিনি, চা এগুলো হচ্ছে কি তাহলে কনজিউমার গুডস। এবার ক্যাপিটাল গুডস মানে কি? ক্যাপিটাল গুডস হলো ওই ধরনের চূড়ান্ত দ্রব্যগুলো যেগুলো আমরা ডিরেক্টলি তো ঠিক আছে কনজিউম করতে পারবো, কিন্তু এগুলো অন্য কিছু করার জন্য, দ্যাট ইজ আবার বাড়তি একটা ইনকামের জন্য এটাকে আমরা ব্যবহার করবো মূলধন হিসাবে, তখন আমরা এটাকে বলবো ক্যাপিটাল গুডস। ফর এক্সাম্পল, ভাড়া করা গাড়ি, অর্থাৎ গাড়ি ধরো কেউ শুধু নিজের চালানোর জন্য বা নিজের ব্যবহারের জন্য গাড়ি কিনলো, কিন্তু কনজিউমার গুডস। কিন্তু একটা লোক ব্যবসা করার জন্য গাড়ি কিনলো, গাড়িটাকে সে ভাড়া দেবে, ভাড়া দিয়ে ওদিক থেকে তার ইনকাম হবে। আবার তাহলে গাড়িটাকে সে খাটালো মূলধন হিসেবে, এই ক্ষেত্রে তার জন্য অর্থাৎ যে লোকটা গাড়ি ভাড়া দেয় তার জন্য এই গাড়িটা হচ্ছে একটা তাহলে ক্যাপিটাল গুডস, কারণ সে ভাড়া দেওয়ার পরিবর্তে ইন রিটার্ন হি ইজ গেটিং সামথিং। দ্যাট মিনস হি হ্যাজ ইনভেস্টেড দিস কার, এই কারটাকে সে কি করেছে, ইনভেস্ট করেছে এই ক্ষেত্রে। সো দো ইট ইজ আ ফিনিশড গুড, বাট স্টিল উই মাস্ট সে দ্যাট ইট ইজ এ ক্যাপিটাল গুডস, বিকজ হিয়ার ফ্রম হি ইজ আর্নিং সামথিং, দ্যাট ইজ হি ইজ আর্নিং প্রফিট। রাইট, তাহলে কি দাঁড়ালো? চূড়ান্ত দ্রব্য দুই ধরনের হচ্ছে, একটা হচ্ছে কনজিউমার গুডস আর একটা হচ্ছে ক্যাপিটাল গুডস। কনজিউমার গুডস হচ্ছে আমরা ভোগ করে নেব, ক্যাপিটাল গুডস হচ্ছে ওই চূড়ান্ত দ্রব্যগুলি যেগুলো ব্যবহার করে আবার বাড়তি ইনকাম করা যাবে। উদাহরণ হিসেবে দেখলাম গৃহবধূর ব্যবহৃত চিনি, চা এগুলো হচ্ছে কনজিউমার গুডস। একটা গাড়ি যেটা নিয়ে ভাড়া দেবে, আবার ভাড়া করা গাড়ি, এটা হচ্ছে একটা ক্যাপিটাল গুডস। Right? I think it is clear now. So thank you very much for watching this video and keep practicing your language, and also keep watching the other videos.